এই এপিসোডে আমরা আরেকটা ইন্টারেস্টিং ফাংশন নিয়ে আলোচনা করব। ধরেন আপনাকে বলা হলো যে একটা অ্যারে তৈরি করতে যার ভেতরে 12 থেকে 20 পর্যন্ত ভ্যালু থাকবে। ওকে, আপনি এটা কিভাবে করবেন? যে অ্যারে মনে করেন নাম্বারস ইকুয়াল টু অ্যারে, আপনি এরকম করতে পারেন 12, 13, 14, 15 এভাবে ম্যানুয়ালি লিখে যেতে পারেন, রাইট? 16, 17, 18, 19, 20। অথবা আপনি কিভাবে করতে পারেন যে ফর ধরেন নাম্বারস ইকুয়াল টু অ্যারে, একটা ব্ল্যাঙ্ক অ্যারে নিলেন, এরপরে ফর I ইকুয়াল টু 12, তারপরে I স্মলার দেন 21, আর হচ্ছে I প্লাস প্লাস। এরপরে কি করলেন? মনে করেন অ্যারে পুশ, এখানে হচ্ছে আমার নাম্বারস, আর তারপরে হচ্ছে I। সো এরপর আমি যদি শেষে এখন প্রিন্টার করি নাম্বারস, আমি দেখবো যে হ্যাঁ আমার 12 থেকে 20 পর্যন্ত আছে, রাইট? এছাড়া এই কাজটা আর একটা ইন্টারেস্টিং ওয়েতে করা যায়, সেটা হচ্ছে রেঞ্জ নামে একটা ফাংশন আছে। যেমন আমরা যদি এখানে এটুকু কমেন্ট করে দিই, আমরা এভাবে দিতে পারি যে নাম্বারস ইকুয়াল টু রেঞ্জ, এবার হচ্ছে আমার শুরু, আমার 12 থেকে শুরু কত দূর পর্যন্ত? 20 পর্যন্ত। ব্যাস, আমি এরকম করতে পারি। এখন যদি আমি দিই, দেখেন সেম আউটপুট। এবং আমি যদি এখানে মনে করেন আমি বলি যে আপনাকে 12 থেকে 20 পর্যন্ত শুধু জোড় সংখ্যাগুলো রাখতে, অর্থাৎ স্টেপিং কত হবে? 2 করে, 12, 14, 16, 18, 20। তাহলে আমি এখানে স্টেপিংটাও বলে দিতে পারি 12, 14, 16, 18, 20। ওকে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সো আমি যদি এখন এই নাম্বারের এই রেঞ্জের প্রত্যেকটা ধরেন 12 থেকে 20 পর্যন্ত প্রতিটা জোড় সংখ্যা প্রিন্ট করতে চাই, তাহলে কি করব? যে ফর ইচ রেঞ্জ 12 থেকে 20 স্টেপিং টু এস ইভেন নাম্বার echo even number dot slash n। দেখেন 12, 14, 16, 18, 20। ওকে, আমি যদি এখানে সব বেজোড় সংখ্যাগুলো দিতে চাই যে 11 থেকে 20 পর্যন্ত তুমি সব বেজোড় সংখ্যাগুলো দেখাও, তাহলে কি করলাম? এই যে 11 থেকে 20 স্টেপিং হচ্ছে 3, 11, 14, 17, 20। মানে 3 করে যদি ইনক্রিমেন্টে দেখাতে চাই। বেজোড় সংখ্যা দেখাতে চাইলে কিভাবে করতে হবে? বেজোড় সংখ্যা দেখাতে চাইলে আমাকে ওই কি বলে 11 থেকে স্টেপিং 2 করে করতে হবে, তাহলে আমি বেজোড় সংখ্যাগুলো পেয়ে গেলাম। ওকে, সো আপনাকে যদি বলা হয় ধরেন 1 থেকে 50 পর্যন্ত যেসব সংখ্যা 7 দিয়ে ভাগ যায় সেগুলোকে দেখাও, 1 থেকে 50 পর্যন্ত। সো আমার শুরু 1, শেষ 50, স্টেপিং কত করে হবে বলেন তো? স্টেপিং এটা শুরু করব আমরা এখান থেকে 7 দিব, এই যে 7 থেকে। এখন জিরোটা আপনি করতে পারেন এক্সক্লুসিভলি, আসলে জিরো হিসাব করা তো কোনো হয় নাকি? জিরো তো 7 দিয়ে ভাগ যায় না, আমাদের দেখাতে হবে 1-এর উপরে, 1 থেকে কত? 50-এর মধ্যে। সো আমরা এখানে এরকম করতে পারি যে ইফ ইভেন নাম্বার, ফর এক্সাম্পল নাম্বার গ্রেটার দেন 0, তাহলে আমরা শুধুমাত্র একো করব। ব্যাস, এবার যদি আমরা রান করি তাহলে দেখেন 1 থেকে এই যে 7, 14, 21, 29 এরকম, ঠিক আছে? সো আপনাকে যদি বলা হয় যে ধরেন 2-এর পর থেকে ধরেন 60 পর্যন্ত 11 দিয়ে যেসব সংখ্যা ভাগ যায়, কিভাবে আপনি করবেন? 2-এর পর থেকে, রাইট? সো আপনি 0 দিলেন, 60, কারণ আমরা এখানে 11 করে স্টেপিং করলে আমাদের একবারে হিসাব হয়ে যাবে। ওকে, সো নাম্বার, এটা নাম্বার দেখি, ইভেন নাম্বার না, নাম্বার ব্যাস 0 থেকে 60 পর্যন্ত যেসব সংখ্যা 11-এর উপরে 11 দিয়ে ভাগ যায়, যে 11, 22, 33, 40, 55। অলরাইট, সো স্টেপিংটা হিসাব করে করলে দেখবেন অনেক মজা হচ্ছে। সো এই রেঞ্জ ফাংশন দিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় একটা অ্যারে তৈরি করতে পারবেন, একটা পার্টিকুলার নাম্বার থেকে আরেকটা পার্টিকুলার নাম্বার পর্যন্ত, এবং স্টেপিং সহ সেটা তৈরি করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা ফাংশন। টেক কেয়ার গাইস।